বেগুন চাষের পর বেগুন গাছগুলিতে বর্তমানে ধসার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বন্ধু, অধিকাংশ জমিগুলিতে কিন্তু মাকড়া বেগুন গাছে ধসা লেগে যাচ্ছে। বেগুন একটা রাজার চাষ, প্রচুর পরিমাণে এখানে খরচ। ধসা লেগে গেলে কিন্তু আমাদের একেবারে দুঃখের শেষ থাকে না। তাই বেগুন গাছের ধসার জন্য কোন ওষুধ আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে আজ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বন্ধু, বর্তমানে দেখতে পাচ্ছ, দেখুন আমাদের এটা কুলি বেগুন গাছ। যা দেখতে পাচ্ছ আমাদের গাছগুলিতে কিন্তু সবেমাত্র বেগুন এসছে, গাছে কোনো রকম ধসার বা এটা সেটার সমস্যা নেই। গাছগুলিতে সেরকম পোকাও নেই, গাছগুলি চকচকে এবং ঝকঝকে হয়ে রয়েছে, যা কিন্তু নিজস্ব চোখে তোমরা দেখতে পাচ্ছ। এবার এই গাছগুলিতে আর যদি ধসা লেগে যায় তাহলে কিন্তু ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। আগে একটু জেনে নিই এই ধসা বেগুন গাছে কেন লাগে, কী জন্য ধসা লাগে। বেগুন গাছে এক নম্বরে ধসা লাগার অন্যতম প্রধান কারণ রয়েছে, সেটা হলো বন্ধু, বেগুন গাছের গোড়ায় অতিরিক্ত হারে যদি রাসায়নিক সার ব্যবহার করে থাকেন। কখন? বর্ষাকালীন ক্ষেত্রে যদি অতিরিক্ত হারে গাছের গোড়ায় রাসায়নিক সার আপনি ব্যবহার করেন তাহলে আপনার বেগুন গাছে ধসা লাগবে। দুই নম্বর কারণ, বেগুনের জমি যদি আপনি মাটি যদি নরম প্যাচপ্যাচে ভেজে করে রাখেন তাহলে সেখানে কিন্তু ধসা লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে কি করণীয়? মাটিটা সবসময় সানের মতো শক্ত রাখতে হবে। আর বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় কোনো রকম জল জমতে দেওয়া যাবে না। আর দুই নম্বর, রাসায়নিক সারও ব্যবহার করা যাবে না। এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় অনলি ফর শুধুমাত্র কার্বোফোরন 3% সিজি গ্রুপের ডন 3G ফিবিডন দানা এইগুলো বারে বারে ছড়াতে হবে। যারা চাষ করে না তারা কিন্তু জানে না। আমি রিকমেন্ড করবো বন্ধু, ইউটিউবে হাজার হাজার কিন্তু ইউটিউবারে পরিপূর্ণ হয়ে গেছে। তাই আপনাদের রিকমেন্ড করবো আপনারা কিন্তু অবশ্যই আমি যে তথ্য দেবো 100% লিগাল এবং ইনফরমেটিভ, সেই তথ্য মেনে আপনি কিন্তু বেগুন গাছের যত্ন নেবেন। বন্ধু, আমি যে কথা বলছিলাম, তাহলে এবার আরেকটা কারণ রয়েছে যে কারণের ফলে বেগুন গাছে ধসা লাগে। ধসা লাগার অন্যতম কারণ রয়েছে বর্ষাকালীন ক্ষেত্রে বেগুন গাছে যদি অতিরিক্ত হারে যদি আপনি অনুখাদ্য ব্যবহার করেন, বেগুন গাছের পাতা যদি একেবারে পাতলা হয়ে যায় এবং বেগুন গাছ যদি একেবারে নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছের পাতা থেকে শুরু করে ফল ধরে ডাল পচতে পচতে পুরো শেষ হয়ে যায়। এই কয়েকটা কারণের ফলে কিন্তু বেগুন গাছে ধসা লাগে। তাই বেগুন গাছ বর্ষা আসলেই গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার, কোনো খাদ্য দেওয়া যাবে না। গাছগুলিতে এই বর্ষাকালীন ক্ষেত্রে শুধুমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করে গাছগুলিকে সুস্থ এবং সবল রাখতে হবে। বর্ষাকালীন ক্ষেত্রে বেগুন গাছে কোন ফাঙ্গিসাইড স্প্রে করে বেগুন গাছের ধসাকে কন্ট্রোল করা যায় সেটাই দেখাবো তোমাদের, একেবারে লাইভ দেখিয়ে দিচ্ছি। আমি আগামীকাল স্প্রে করেছিলাম, আজও স্প্রে করব। তাই বেগুন গাছের ধসার জন্য এই শক্তিশালী বিষ তোমরা অবশ্যই প্রয়োগ করবে। ধসা কিন্তু ব্যাপক হারে কিন্তু সমস্যার সৃষ্টি করে, গাছের ফুলকে নষ্ট করে, এমনকি গাছের এক অংশ ডাল পচতে এই ডাল এক অংশ প্রথমে নষ্ট হবে এবং তার পরবর্তী গাছের সমস্ত অংশ কিন্তু নষ্ট হবে। সেই জন্য সবথেকে শক্তিশালী ধসার ফাঙ্গিসাইড রয়েছে আমার হাতে। হ্যাঁ বন্ধু, দেখতে পাচ্ছ টাটা কোম্পানি, দেখতে পাচ্ছ টাটা প্রোডাক্ট, কি রয়েছে লেখা রয়েছে প্লুটো। এই প্লুটো এমন একটা দানাদার ফাঙ্গিসাইড বন্ধু, যা বেগুন গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে থাকে। বেগুন গাছকে শক্ত করে, গাছের ফুল ঝরা কন্ট্রোল করে, পাতা পচতে দেয় না, ডাল পচতে দেয় না, ব্যাপক হারে কাজ করে থাকে। তাই টাটার প্লুটো প্রত্যেক 10 লিটারে 30 গ্রাম ব্যবহার করতে হবে। যদি তোমার 15 লিটারের যদি ব্যারেল হয়ে থাকে তাহলে সেখানে মিনিমাম 35 গ্রাম ব্যবহার করবে, তার বেশি ব্যবহার করবে না। এতে বেশি ব্যবহার করলে গাছ কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যবহার করবে। আমরা ব্যবহার করছি বর্তমানে টাটার প্লুটো, দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, তুমিও কিন্তু ব্যবহার করবে। এর ভিতরে দেখতে পাচ্ছ কি কি রয়েছে, কোন কোন উপাদান দেখতে পাচ্ছ বন্ধু। ব্যাসকুলাইট রয়েছে 25.2% এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে এর ভিতরে রয়েছে পাইরিক্লস্ট্রবিন, দেখতে পাচ্ছ 12.8%। এটা কিন্তু এমন একটা ফাঙ্গিসাইড দিয়ে তৈরি করা হয়েছে যেটা কিন্তু বন্ধু সিস্টেমিক প্লাস কন্টাক্টের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যা কিন্তু ব্যবহার হারে কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে পাতা পচা ধসার ক্ষেত্রেও কাজ করে থাকে। তাই টাটার প্লুটো অবশ্যই ব্যবহার করতে হবে। প্রত্যেক 10 লিটার মিনিমাম আমি রিকমেন্ড করলাম 30 গ্রাম, এবং যদি 15 লিটার ব্যারেল হয়ে থাকে তাহলে 35 গ্রাম ব্যবহার করবে। দানাদার ফলমেশনে কিন্তু আসে। তাই বেগুন গাছের ধসার জন্য কোন ওষুধ কীভাবে ব্যবহার করবে সেটা নিয়ে আলোচনা করলাম।
তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শকদের দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।